আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা সমাধান করব লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। তো দ্য হুইল অফ সাইক্লোন অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়ের চাকা, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় চক্র আকারে ঘুরতে থাকে। তো সেই ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা একটা প্যাসেজ পেয়েছিলাম। এই প্যাসেজটা অনেকেই হয়তো অ্যান্সার করার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছো, তো সেটা আমি আজকে সমাধান করব। অর্থ সহ কীভাবে পড়তে হয় পুরোটা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট অর্থ করে, তা আজকে আমরা দেখব আর কি। ওকে, তো দেখো, রিড অর্থ পড়া বড়। দ্য ফলোয়িং এক্সেপ্ট ফ্রম অমিতাভ ঘোষেস দ্য গ্রেট ডিরেসমেন্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অমিতাভ ঘোষের প্রতিবেদন থেকে, প্রতিবেদনের নাম কি? দ্য গ্রেট ডিরেসমেন্ট। এই প্রতিবেদন থেকে মানে প্রতিবেদনটা পড়তে হবে এবং এই প্রতিবেদনটা পড়ে তারপর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো দেখো, এখানে আছে ওয়ান দ্য আফটারনুন অফ মার্চ 1798, 1978 সালের 17ই মার্চ বিকালে দ্য ওয়েদার টুক অ্যান অড টার্ন ইন নর্থ দিল্লি। নর্থ দিল্লি মানে কি? উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ অদ্ভুত রকমের একটা পরিবর্তন হয়। তাহলে পুরো লাইনটা একসাথে দেখো। 1978 সালের 17ই মার্চে বিকালে নর্থ দিল্লির আবহাওয়া হঠাৎ অদ্ভুত রূপ ধারণ করে, অদ্ভুত পরিবর্তন হয়। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট। এখানে মিড মার্চ মানে মার্চের মাঝামাঝি সময়, ইজ ইউজুয়ালি হয় সাধারণত, আর নাইস টাইম একটা খুব চমৎকার সময়, অফ ইয়ার পুরো বছরের, ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার ওই অংশ, মার্চের মাঝামাঝি সময়ে বা ইন্ডিয়ার ওই অংশটিতে হচ্ছে তোমার বছরের মাঝামাঝি সময়ে আবহাওয়া খুব চমৎকার থাকে। দ্য চিল অফ উইন্টার, চিল মানে কি? ঠান্ডা। দ্য চিল অফ উইন্টার, শীতের ঠান্ডা। চিল অফ উইন্টার অর্থ কি? শীতের ঠান্ডা। এখানে দেখো, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, উইন্টার অর্থ শীত। তো দ্য চিল অফ উইন্টার মানে কি? তাহলে শীতের ঠান্ডা। ইজ গন, শীতের ঠান্ডা অলরেডি অতিবাহিত হয়ে গেছে বা শীতের ঠান্ডা চলে গেছে। অ্যান্ড দ্য ব্লাজিং অর্থ কি? প্রচণ্ড। ব্লাজিং অর্থ প্রচণ্ড। অ্যান্ড দ্য ব্লাজিং হিট অফ সামার, এবং গ্রীষ্মের প্রচণ্ড রকম গরম, ইজ ইয়েট টু কাম, এখনও আসেনি। অর্থাৎ গ্রীষ্মের প্রচণ্ড রকম গরম এখনও আসেনি, তবে শীতের প্রচণ্ড ঠান্ডা চলে গেছে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ একবারে খুব পরিষ্কার থাকে। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, এবং বর্ষাকালের এখনও অনেক দেরি। ফার মানে কি? অনেক, আর অ্যাওয়ে মানে দূরে, দূরে কোথাও। তো হচ্ছে তোমার আকাশ একবারে ক্লিয়ার পরিষ্কার থাকে। দ্য স্কাই, আকাশটি, স্কাই অর্থ কি? আকাশ। দি স্কাই ইজ ক্লিয়ার। দেখো, এখানে যে দি ব্যবহার করেছে আর্টিকেল, এই স্কাই, পৃথিবীতে আকাশ কয়টা? একটাই তো, তাই না? তো এই আকাশ, দ্য স্কাই, পৃথিবীতে কোনো কিছু যদি একদম নির্দিষ্ট একটাই বোঝায়, তার আগে আমরা দি বসাই। তো দি স্কাই ইজ ক্লিয়ার, আকাশ একদম পরিষ্কার। অ্যান্ড মনসুন ইজ ফার, এবং বৃষ্টি সিজন এখন অনেক দেরি। বাট কিন্তু দ্যাট ডে, কিন্তু ওই দিন, দ্যাট ডে মানে কি? ওই দিন, কিন্তু সেদিন, এখানে আসবে অর্থ এমন, কিন্তু সেদিন ডার্ক ক্লাউডস, অন্ধকার নেমে আসে, অ্যাপিয়ার্ড সাডেনলি, কিন্তু সেদিন হঠাৎ করে কি হয়? কালো মেঘে ঢেকে যায়। তো এখানে কালো মেঘ জমে যায়। এই অ্যাপিয়ার্ড অর্থ কি? জমে যাওয়া। অ্যাপিয়ার্ড অর্থ কি? জমে যাওয়া, ঢেকে যাওয়া, সম্মুখীন হওয়া, সামনে উপস্থিত হওয়া। সো এখানে বলতেছে বাট কিন্তু, দ্যাট ডে সেদিন, দ্যাট ডে অর্থ কি? সেদিন। বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস, কালো মেঘ, ক্লাউডস অর্থ কি? মেঘ, ডার্ক অর্থ কি? কালো। ডার্ক অর্থ অন্ধকার বা কালো মেঘ, তাহলে অন্ধকার মেঘ, কালো মেঘ জমে যায় হঠাৎ করে, কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমে যায়। সাডেনলি অর্থ কি? হঠাৎ করে, সাডেনলি হঠাৎ করে। ওকে, বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, কিন্তু সেদিন হঠাৎ করে পুরো আকাশ কালো মেঘে ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস, কি আছে এখানে? স্কোয়ালস অফ রেইনস মানে কি? ঝড় বৃষ্টি। কি বলে এটাকে? স্কোয়ালস অর্থ কি? যে দমকা হাওয়া, ঝড়, শাঁসা শব্দ হয়, হঠাৎ করে দমকা হাওয়া, ঝড় বৃষ্টি শুরু হয়, আবার একটু থেমে যায়, এই ধরনের আর কি, হঠাৎ করে। তো অ্যান্ড দেয়ার ওয়ার কি? স্কোয়ালস অফ রেইনস, এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তাহলে পুরো লাইনটা দেখো। বাট দ্য ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন, কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘে পুরো আকাশ ঢেকে যায় এবং ঝড় বৃষ্টি শুরু হয়। Then followed an even bigger surprise,
হেলস্টর্ম, হেলস্টর্ম অর্থ কি শিলাবৃষ্টি, হেলস্টর্ম অর্থ শিলাবৃষ্টি। সারপ্রাইজ মানে কি বিস্ময় করা, বিস্মিত করা, সারপ্রাইজ মানে কি বিস্ময়। তারপর কি হয় দ্য ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, তারপর কি বিস্ময়ে শুরু হয় শিলাবৃষ্টি, তারপর অদ্ভুত বিস্ময় শুরু হয় কি শিলাবৃষ্টি। ওকে, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। আই ওয়াজ আমি ছিলাম, ওয়াজ মানে কি থাকা, ছিলাম, দেন তখন, আমি তখন ছিলাম স্টাডিং পড়াশোনা করছিলাম ফর অ্যান MA, MA কি মাস্টার্স, তাই না? ওকে, মাস্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি while also working as a part-time journalist. while মানে যখন, also অর্থ তাছাড়া, while যখন, also তাছাড়া, working কাজ করছিলাম। তো আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম, আমি তখন দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম এবং পাশাপাশি সাংবাদিকতার কাজও করতাম। তাহলে কি বলতেছে, আই ওয়াজ, ওয়াজ অর্থ ছিলাম, দেন মানে তখন, স্টাডি মানে পড়াশোনা করা, ফর অর্থ জন্য, অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি, হোয়াইল যখন, হোয়াইল অর্থ কি যখন বা কখন, অলসো মানে তাছাড়া, ওয়ার্কিং মানে কাজ করা, অ্যাজ মানে হিসেবে বা যেহেতু, অ্যাজ অর্থ কি হিসেবে বা যেহেতু, পার্ট টাইম জার্নালিস্ট, এবং কি হচ্ছে আমি তখন হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে MA পড়ছিলাম এবং পাশাপাশি একটি পত্রিকায় সাংবাদিকতাও করছিলাম, সাংবাদিকতার কাজও করতাম। হোয়েন যখন, দ্য হেলস্টর্ম ব্রক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, যখন শিলাবৃষ্টি শুরু হয়, আই ওয়াজ ইন আ লাইব্রেরি আমি একটি লাইব্রেরিতে অবস্থান করছিলাম। সো এখানে দেখো হোয়েন যখন, হোয়েন অর্থ কি যখন, দ্য হেলস্টর্ম, দেখো হেলস্টর্ম অর্থ কি শিলাবৃষ্টি, হেলস্টর্ম অর্থ কি শিলাবৃষ্টি, ব্রক অর্থ কি শুরু হওয়া। ব্যাপারটা হচ্ছে এমন, এই ব্রেক মানে ভাঙা, BREAK, ব্রেক মানে ভাঙা, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রক, ভাঙা। তো এটা মানে ব্যাপারটা হচ্ছে এমন যে বরফের টুকরাগুলো ভেঙে ভেঙে পড়ছিল। তো এরকম আমরা এটাকে যখন অর্থ করব তখন হবে কি, হোয়েন দ্য হেলস্টর্ম ব্রক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, আই ওয়াজ আমি ছিলাম, ওয়াজ অর্থ কি ছিলাম, ইন আ লাইব্রেরি যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল তখন আমি একটি লাইব্রেরিতে অবস্থান করছিলাম। আই হ্যাড প্ল্যান্ড, প্ল্যান অর্থ পরিকল্পনা করা, প্ল্যান অর্থ কি পরিকল্পনা করা, আর এখানে প্ল্যানের কোন ফর্ম আছে দেখো, প্ল্যানের পাস্ট ফর্ম আছে। তাহলে আই হ্যাড প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম বা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু স্টে লেট আমি দেরি করে বের হব, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বা আমি পরিকল্পনা করেছিলাম যে আমি ওখানে অনেক দেরি করে বের হব। এখানে স্টে লেট, স্টে লেট মানে কি, স্টে মানে কি অবস্থান করা। তো আমি ওখানে অনেক সময় ধরে অবস্থান করব, বা তুমি এক কথায় বলতে পারো যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সেখানে অনেক সময় অবস্থান করব বা আমি অনেক দেরিতে বের হব। বাট দ্য আনসিজনাল ওয়েদার, আনসিজনাল মানে কি অস্বাভাবিক, আনসিজনাল মানে কি অস্বাভাবিক। সিজনাল অর্থ কি সিজনে, মানে যেমন বৃষ্টি সিজনে বৃষ্টি হওয়া, রোদের সিজনে হচ্ছে তোমার গরমের সিজনে গরম পড়া। তো এইখানে আনসিজনাল মানে কি অস্বাভাবিক, মানে আবহাওয়াটা অস্বাভাবিক। সো এখানে বলতেছে বাট কিন্তু দ্য আনসিজনাল ওয়েদার, কিন্তু এই অস্বাভাবিক হচ্ছে আবহাওয়া লেড টু চেঞ্জ অফ মাইন্ড, লেড টু চেঞ্জ, লেড মানে কি কোনো কিছু কি করা, নেতৃত্ব দেওয়া, লেড নেতৃত্ব দিয়েছিল, টু চেঞ্জ একটা পরিবর্তন, অফ মাইন্ড আমার মনের, অ্যান্ড আই কি হয়, কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয়, কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয়, অ্যান্ড এবং আই ডিসাইডেড টু লিভ এবং আমি হচ্ছে তোমার সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়ার। কিন্তু এই অস্বাভাবিক হচ্ছে আবহাওয়া আমার মনকে পরিবর্তন করে দেয় এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই, চলে যাওয়ার পরিকল্পনা করি। আই ওয়াজ ওয়ান মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে। আই ওয়াজ আমি ছিলাম, ওয়ান হচ্ছে একটা প্রিপোজিশন, এখানে আই ওয়াজ ওয়ান, এখানে ওয়াজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আবার অক্সিলারি ভার্ব। সো আই ওয়াজ ওয়ান মাই ওয়ে, মাই মানে আমার, ওয়ান মাই ওয়ে, হ্যাঁ আমি আমার কি ওয়ান মাই ওয়ে ব্যাক টু মাই রুম আমি আমার রুমে যখন ফেরত যাচ্ছিলাম, ফেরত যাওয়ার পথে, ওয়ান অ্যান ইম্পালস, ইম্পালস অর্থ কি হঠাৎ করে, সাডেনলি বলতে পারো, ইনস্ট্যান্টলি বলতে পারো। সো এইখানে ওয়ান অ্যান ইম্পালস অর্থ কি, ওয়ান অ্যান ইম্পালস মানে কি হঠাৎ করে। তো আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে, হ্যাঁ আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আই চেঞ্জড ডিরেকশন আমি দিক পরিবর্তন করি, অ্যান্ড ড্রপড ইন অন আ ফ্রেন্ডস আমি আমার এক বন্ধুর বাসায় চলে যাই। কি হয়, হঠাৎ আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আমি সিদ্ধান্ত নেই এবং আমার বন্ধুর বাসায় চলে যাই, দিক পরিবর্তন করি এবং আমার বন্ধুর বাসায় চলে যাই। এখানে ড্রপ মানে কি
ড্রপ মানে নামা, ড্রপ মানে কি কোথাও নামা বা কোথাও অবস্থান করা। তুমি কোথাও যাচ্ছ, হঠাৎ করে এক জায়গায় দাঁড়াইছো, এটা হচ্ছে ড্রপ বলা যায়। তুমি বাসে যাচ্ছ, তুমি যখন হচ্ছে বাসের হেল্পারকে বলতে পারবে মামা ড্রপ মি প্লিজ। ড্রপ মানে হচ্ছে নামা, বাস থেকে নামা বা কোনো গাড়ি থেকে নামা। তো আমি ওই ড্রপ করেছিলাম, মানে বন্ধুর বাসা অবস্থা একটু কিছু সময়ের জন্য নেমেছিলাম এরকম আর কি। সো ডিরেকশন মানে কি, ডিরেকশন মানে কি, আমি যে ডিরেকশন বলছে এখানে কি বোঝায়, যে আমার হচ্ছে তোমার পরিচালনার যে পথ, যে রাস্তায় আমি যাচ্ছিলাম, যে পরিচালনা করছিলাম বাসায় যাওয়ার জন্য, সেটার পরিবর্তন করে ফেলি। তাহলে আই চেঞ্জ অর্থ কি পরিবর্তন করা, আই মানে আমি, চেঞ্জ মানে পরিবর্তন করেছিলাম, ডিরেকশন মানে কি আমার অবস্থান বা আমার লক্ষ্য। এখানে ডিরেকশন বলতে লক্ষ্য বোঝাচ্ছে। তাহলে কি আমি আমার রুমে ফেরত যাওয়ার পথে হঠাৎ করে আমি আমার দিক পরিবর্তন করি, ডিরেকশন অর্থ দিক, আমি আমার দিক পরিবর্তন করি, অ্যান্ড ড্রপ ইন ওয়ান আ ফ্রেন্ড, এবং এক বন্ধুর বাসায় যাই। তারপর কি বলতেছে, বাট কিন্তু দ্য ওয়েদার কন্টিনিউ টু ওরসেন, ওরসেন অর্থ কি খারাপ হওয়া, ওরসেন অর্থ খারাপ হয়, যে ওরসেন, ওরসেন অর্থ কি খারাপ হওয়া। বাট কিন্তু দ্য ওয়েদার, কিন্তু আবহাওয়া, কন্টিনিউ টু ওরসেন, কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকে আস্তে আস্তে। অ্যাজ হিসেবে বা যেহেতু, উই ওয়ার চ্যাটিং, যখন আমরা গল্প করছিলাম, তো আমরা যখন গল্প করছিলাম তখন আবহাওয়া আরও খারাপ হতে থাকে, খারাপ হচ্ছিল। সো আফটার আ ফিউ মিনিটস, তাই কিছুক্ষণ পরে, আফটার আ ফিউ মিনিটস অর্থ কি কিছুক্ষণ পরে, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নেই, টু হ্যাড এ স্ট্রেট ব্যাক বাই আ রুট দ্যাট আই রিয়ারলি হ্যাড অকেশন টু টেক। মানে আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, ডিসাইড অর্থ কি সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, টু হেড স্ট্রেট মানে সোজা, স্ট্রেট অর্থ কি সোজা, স্ট্রেট, ব্যাক মানে ফিরে যাওয়া, ব্যাক অর্থ ফিরে যাওয়া, বাই আর রুট মানে, তাই আমি হঠাৎ করে, তার কিছু সময় পরে, হ্যাঁ কিছু মুহূর্তের পরে, কিছু সময় পরে আমি সিদ্ধান্ত নেই সোজা বাড়ি চলে যাওয়ার জন্য, এবং এমন একটা রাস্তা নেই যেটা আমি সচরাচর খুব কমই ব্যবহার করি, সম্ভবত খুব কি সাধারণত আমি খুব কমই ব্যবহার করেছি, এমন একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করি। আই হ্যাড জাস্ট পাস্ট আ বিজি ইন্টারসেকশন কল্ড মৌরিসনগর, আমি মাত্র মৌরিসনগর নামক একটি ব্যস্ত মোড় পার হয়েছিলাম। আই হ্যাড জাস্ট পাস্ট মানে কি পার হয়ে যাওয়া, পেছনে ফেলে যাওয়া। আর হচ্ছে তোমার বিজি ইন্টারসেকশন মানে কি মোড়, ইন্টারসেকশন মানে কি মোড়। ক্রস রোড মানে কি চৌরাস্তা, ক্রস রোড মানে চৌরাস্তা। রাউন্ড অ্যাবাউট মানে কি গোল চত্বর, রাউন্ড অ্যাবাউট মানে গোল চত্বর। এই কথাগুলো একটু মনে রাখো। এটা হচ্ছে ক্রস রোড, কি এটা ক্রস রোড, চৌরাস্তা বলা যায় যেটাকে, ক্রস রোড চৌরাস্তা। আর যদি বলো গোল চত্বর তাহলে কি হবে, এখান থেকে এসে, এখান থেকে এসে, এখান থেকে এসে, এভাবে কিন্তু হচ্ছে তোমার গাড়িগুলো কি ঘূর্ণন আকারে ঘুরতে থাকে এবং বিভিন্ন রাস্তা দিয়ে চলে যায়, ঠিক আছে। আর হচ্ছে তোমার মোড় কি জিনিস, মোড়টা হচ্ছে কি একটা, মানে তোমার রাস্তা ঠিক আছে কিন্তু ওটা 3 রাস্তা হতে পারে, ঠিক আছে, 3 রাস্তার মোড় হতে পারে, 4 রাস্তার মোড় হতে পারে, কিন্তু এরকম ক্রস রোড না, কিংবা হচ্ছে তোমার ইন্টারসেকশন সম্পূর্ণটা একটু আলাদা আর কি। হ্যাঁ, তাহলে কি বলতেছে, আই হ্যাড জাস্ট পাস্ট আ বিজি ইন্টারসেকশন কল্ড মৌরিসনগর, আমি মাত্র মৌরিসনগর নামক একটি ব্যস্ত মোড় পার হয়েছিলাম। তাহলে এখানে এই ইন্টারসেকশন অর্থ কি মোড়, লিখে নাও, তোমার বইয়ের মধ্যে তুমি এই ওয়ার্ডের মিনিংগুলো লিখে নিতে পারো। ইন্টারসেকশন অর্থ মোড়, ওকে। তারপরে হোয়েন আই হিয়ার্ড রাম্বলিং সাউন্ড, রাম্বলিং অর্থ কি গভীর, সাউন্ড মানে শব্দ, রাম্বলিং অর্থ গভীর। আই হিয়ার্ড আমি শুনেছিলাম, আই হিয়ার্ড, হেয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হিয়ার্ড, HEAR, হেয়ার, হেয়ার অর্থ শুনতে পাওয়া, আর হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে কি হিয়ার্ড। হোয়েন আই হিয়ার্ড যখন আমি শুনতে পেয়েছিলাম, রাম্বলিং সাউন্ড একটা গভীর শব্দ, সামহোয়ার কোথাও এক জায়গায়, অ্যাবভ উপরে। আমি যখন মৌরিসনগর নামক একটা ব্যস্ত শহর পার হয়েছিলাম তখন হঠাৎ করে, ঠিক ওই সময়টাতে হঠাৎ করে উপরে কোথাও একটা গভীর শব্দ শুনতে পেয়েছিলাম। তারপর কি বলতেছে, গ্লান্সিং ওভার মাই শোল্ডার, গ্লান্সিং অর্থ কি ফিরে তাকানো, মানে যেমন শোল্ডার অর্থ কি কাঁধ, তো আমরা পিছনে যখন ফিরে তাকাই তখন এই কাঁধের উপর দিয়ে তাকাই না, এইভাবে দেখো তো কাঁধের উপর দিয়ে কিন্তু তাকাই, তো এটা হচ্ছে কি গ্লান্সিং ওভার মাই শোল্ডার। এখন যদি বলো যে স্যার শুধু গ্লান্সিং কি, তাহলে ফিরে তাকানো, সেটা এভাবে ফিরে তাকানো হতে পারে, বাট এটা হচ্ছে কি গ্লান্সিং ওভার মাই শোল্ডার, আমার কাঁধের উপর দিয়ে আমি দেখেছিলাম। তো এরকম হচ্ছে ব্যাপারটা এমন, গ্লান্সিং ওভার মাই শোল্ডার আই স এ গ্রে, মানে ফিরে তাকিয়ে আমি দেখলাম একটি ধূসর, এ গ্রে, গ্রে মানে কি ধূসর, এই গ্রে অর্থ ধূসর, লিখে নাও, গ্রে অর্থ ধূসর। আই স হচ্ছে কি সি এর পাস্ট ফর্ম, সি মানে কি দেখা,
সি অর্থ কি দেখা, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি সিন। তাহলে কি হবে আই গ্ল্যান্সিং ওভার, ওভার মানে উপর দিয়ে, ওভার অর্থ কি উপর দিয়ে, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, শোল্ডার আমার কাঁধ। তো আমি পিছনে তাকিয়ে দেখলাম, পিছনে ফিরে দেখলাম আই স, হ্যাঁ, এ গ্রে একটি ধূসর, টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড। একটু অর্থটা বুঝে নাও, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং। টিউব লাইক এক্সট্রুশন অর্থ কি নলাকৃতির, নলাকার আকৃতি। কি বললাম টিউব লাইক এক্সট্রুশন, টিউব মানে কি টিউব অর্থ একটি নল না, টিউব নল, অ্যান্ড টিউব লাইক এক্সট্রুশন মানে কি নল আকৃতি, এক্সট্রুশন অর্থ আকৃতি, ফর্মিং অর্থ গঠিত হওয়া। তো টিউব লাইট এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড, একটি কালো মেঘের নিচে, কালো মেঘের নিচে নলাকৃতি গঠিত হচ্ছিল। হ্যাঁ, একটি নলাকৃতি কিছু একটা গঠিত হচ্ছিল। আমি তাহলে পুরোটা যদি অর্থ করে বলতে চাই তাহলে কি হবে, আই স এ গ্রে টিউব লাইক এক্সট্রুশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড, আন্ডারসাইড মানে কি নিচে, আন্ডারসাইড অর্থ নিচে, অফ আ ডার্ক ক্লাউড কালো মেঘের নিচে, আন্ডারসাইড অফ আ ডার্ক ক্লাউড কালো মেঘের নিচে, ডার্ক অর্থ কালো, ক্লাউড অর্থ মেঘ, আন্ডার অফ আ ডার্ক ক্লাউড কালো মেঘের নিচে। তো আমি হচ্ছে পিছনে তাকিয়ে দেখলাম একটি ধূসর নলাকৃতির কি নলাকার আকৃতি, একটি ধূসর নলাকার আকৃতি কালো মেঘের নিচে গঠিত হচ্ছে। ইট গ্রু র্যাপিডলি, গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া, GROW, গ্রো অর্থ কি বৃদ্ধি পাওয়া, গ্রো এর পাস্ট ফর্ম কি গ্রিউ। তো এটা অতীত একটা ঘটনা, অতীতের ঘটনা বুঝাইলে সেটা পাস্ট টেন্সে হয়। দেখো ইট গ্রিউ র্যাপিডলি, এটা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, অ্যাজ আই ওয়াচ মানে আমি দেখা মাত্র এটা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। হ্যাঁ, অ্যান্ড দেন এবং তারপর অল অফ এ সাডেন হঠাৎ করে ইট টার্নড, এটা ঘুরে দাঁড়ায়, অ্যান্ড কেম হুইপ্লাশিং ডাউন মানে লাফিয়ে নিচে নামে। হ্যাঁ, কি হয় হঠাৎ আমি দেখা মাত্র এটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায়, এবং তারপর অল অফ সাডেন হঠাৎ করে, অল অফ সাডেন মানে কি হঠাৎ করে, অল অফ সাডেন অর্থ হঠাৎ করে, সো লিখে না বইয়ের মধ্যে লিখে না হঠাৎ করে, অ্যান্ড দেন অল অফ সাডেন এবং হঠাৎ করে ইট টার্নড এটা কি ঘুরে যায়, হ্যাঁ ঘুরে যায়, অ্যান্ড কেম হুইপ্লাশিং অর্থ কি লাফিয়ে লাফিয়ে নিচে নাম। আমি এখানে ওয়ার্ডের মিনিংগুলো লিখেছি। তো এই হুইপ্লাশিং অর্থ কি লাফিয়ে লাফিয়ে নিচে নামা, এটা লাফিয়ে লাফিয়ে নিচে নাম ছিল। হুইপ্লাশিং ডাউন কি লাফিয়ে লাফিয়ে নিচে নাম ছিল। তো টু আর্থ মাটিতে, হ্যাঁ এটা লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ছিল এটা বলতে পারো। হেডিং ইন মাই ডিরেকশন এবং আমার দিকে, কি হচ্ছিল এটা অনেকটা আমার দিকে আসতেছিল। ওকে, তাহলে পুরোটা আমরা যদি এই অংশটা বলি তাহলে আমি যখনই মৌরিসনগর নামক একটি ব্যস্ত মোড় পার হচ্ছিলাম, তো হঠাৎ করে একটা গভীর শব্দ আমি শুনতে পাই কোনো এক জায়গায়, উপরে কোনো এক জায়গায়। পিছনে ফিরে তাকাতে আমি দেখলাম একটি ধূসর নলাকৃতির গঠিত হচ্ছিল কালো মেঘের নিচে। এটি দ্রুত গতিতে বৃদ্ধি পায়, ইট গ্রিউ র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড, আমি দেখা মাত্র এটা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, অ্যান্ড দেন অল অফ আ সাডেন এবং তারপর হঠাৎ করে ইট টার্নড অ্যান্ড কেম হুইপ্লাশিং ডাউন, এটা লাফিয়ে লাফিয়ে নিচে নামতে থাকে, এটা লাফিয়ে লাফিয়ে মাটিতে নামতে থাকে, টু আর্থ হিডিং ইন মাই ডিরেকশন অনেকটা আমার দিকে। তারপর কি অ্যাক্রস অর্থ কি আড়াআড়ি, মনে করো আমি রাস্তার এই পাশে আছি, একদম আড়াআড়ি ও পাশে যে বিপরীত পাশে, এটা বলতে পারো অ্যাক্রস মানে কি আড়াআড়ি, লিখে নাও। অ্যাক্রস অর্থ আড়াআড়ি বা পাশাপাশি বলতে পারো, বিপরীত পাশে বলতে পারো। অ্যাক্রস দ্য স্ট্রিট রাস্তার বিপরীত পাশে, লেই মানে থাকা, এ লার্জ অ্যাডমিনিস্ট্রেশন অর্থ প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেশন অর্থ কি প্রশাসনিক, অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাক্রস দ্য স্ট্রিট লেই আ লার্জ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, ঠিক আমার বিপরীত পাশে রাস্তার অপর প্রান্তে একটি প্রশাসনিক ভবন ছিল। আই স্প্রিন্টেড ওভার, আমি দৌড়ে গিয়েছিলাম, অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিমড টু বি অ্যান এন্ট্রান্স মানে আমি দৌড়ে গিয়েছিলাম এবং একটা প্রবেশ পথের মতো একটা জায়গায় দেখেছিলাম। আই স্প্রিন্টেড অর্থ কি স্প্রিন্টেড অর্থ দৌড়ে যাওয়া, স্প্রিন্টেড ওভার অর্থ কি দৌড়ে যাওয়া, অ্যান্ড হেডেড
এবং আমি মানে প্রবেশ করেছিলাম, মাথা দিয়েছিলাম টুয়ার্ড হোয়াট সিমড, দেখে মনে হচ্ছিল টু বি অ্যান এন্ট্রান্স, মানে একটা গলির মতো যেখানে মানুষ চলাচল করে, এরকম দেখে মনে হচ্ছিল এমন একটা জায়গায় ঢুকেছিলাম। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস, কিন্তু কাচের দরজাগুলো ওয়্যার শুট, বন্ধ ছিল। দেখো এখানে একটু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েস। তোমরা ভয়েস চেঞ্জ করছো কিনা জানি না, ভয়েস চেঞ্জের ভিডিও আমার এখানে দেওয়া আছে, তো একটু কষ্ট করে দেখে নিও, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। সো বাট গ্রামারগুলো অবশ্যই দেখবা, গ্রামারের যতগুলো লেকচার দরকার সব লেকচারগুলো দেওয়া আছে, সো দেখবা। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস মানে কি, কাচের দরজা, কিন্তু কাচের দরজাগুলো ওয়্যার শুট, বন্ধ ছিল। অ্যান্ড স্মল ক্রাউড স্টুড হ্যান্ডেড আউটসাইড, এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা কি ছোট্ট বারান্দা, ছাদ থেকে বেরিয়ে আসা ছোট্ট একটা বারান্দা, হ্যাঁ বেলকনি বলতে পারো, অ্যান্ড স্মল ক্রাউড স্টুড হ্যান্ডেল, এবং সেখানে অনেকগুলো মানুষ অবস্থান করছিল। ছাদ থেকে বেরিয়ে আসা মানে মনে করো যে একটা বিল্ডিংয়ের সামনে একটা ছাদ, ওই ছাদের একটা বারান্দার ছাদ আর কি বেরিয়ে আছে, তো ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, আর ওখানে পানি পড়তেছে না। আমরা কিন্তু সচরাচর এরকম রাস্তাঘাটে চলার সময় বৃষ্টি হলে আমরা কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা না পেলে হয়তো একটু কোথাও মাথাটা গুঁজে দাঁড়াই, হ্যাঁ কোথাও এক জায়গায় দেখলাম যে একটু ছাউনি মতো আছে, তো এটা এমন একটা ছিল যে বিল্ডিং থেকে বেরিয়ে আসা, ছাদ থেকে বেরিয়ে আসা, স্মল ক্রাউড স্টুড মানে সেখানে অনেকগুলো মানুষ অবস্থান করছিল, অল্প কিছু মানুষ অবস্থান করছিল। হ্যাঁ তারপর কি হবে, এটা হ্যান্ডেলড আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, তারপর কি এটা হচ্ছে ওই বাড়ির কি বেরিয়ে থাকা একটু অংশ। দেয়ার ওয়াজ নো রুম ফর মি, হ্যাঁ সেখানে কোনো আমি দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, আমি অবস্থান করার মতো কোনো জায়গা ছিল না। দেয়ার ওয়াজ নো রুম, কোনো রুম মানে রুম বলতে এখানে কিন্তু বাসা না, রুম বলতে তার অবস্থান করার মতো একটা জায়গা। সো দেয়ার ওয়াজ নো রুম ফর মি, আমার জন্য সেখানে কোনো জায়গা ছিল না দেয়ার। সো আই র্যান, তারপর আমি দৌড়িয়েছিলাম অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, আমি বিল্ডিংয়ের সামনের দিকে দৌড়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল সে, বিল্ডিংয়ের সামনে, মানে এই গল্পের লেখক যে তিনি বলতেছে আই র্যান, আমি দৌড়েছিলাম অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, আমি বিল্ডিংয়ের সামনের দিকে দৌড়ে গিয়েছিলাম। স্পটিং আ স্মল বেলকনি, একটা ছোট্ট বেলকনির মধ্যে উনি লাফিয়ে আর কি পড়েছিল এবং মেঝেতে বসে পড়েছিল। তো এটা বলতেছে যে আই জাম্পড, আমি লাফ দিয়েছিলাম ওভার দ্য পারপেট অ্যান্ড ক্রাউজড অন দ্য ফ্লোর, ক্রাউজড মানে বসে পড়া, ক্রাউজড অর্থ বসে পড়া, পারপেট অর্থ কি ব্যারিকেড, পারপেট অর্থ ব্যারিকেড। আই জাম্পড, আমি লাফ দিয়েছিলাম ওভার দ্য পারপেট, আমি ব্যারিকেডের উপর দিয়ে লাফ দিয়েছিলাম। বারান্দার মধ্যে যে ব্যারিকেডগুলো থাকে বারান্দায়, তো ওই মানে বারান্দায় কিন্তু সচরাচর কি একদম পুরোটা ঢেকে দেওয়া থাকে না, অনেক সময় নিচতলায় তো করে কি ওই হচ্ছে তোমার ওই ব্যারিকেড দিয়ে যে দেওয়া থাকে বারান্দার মাথায়, ওই ব্যারিকেড। তো বলতেছে আই জাম্পড, আমি লাফ দিয়েছিলাম ওভার দ্য পারপেট, ব্যারিকেডের উপর দিয়ে, অ্যান্ড ক্রাউজড, এবং বসে পড়েছিলাম অন দ্য ফ্লোর, মেঝেতে। স্পটিং আ স্মল বেলকনি, একটা ছোট্ট একটা বেলকনি দেখতে পেয়েছিল। বেলকনি মানে বিল্ডিংয়ের সাথে যে ছোট্ট বারান্দা থাকে বেলকনি বলা হয়। তো তারপর চলো পরের অংশে যাই। এখানে বলতেছে দ্য নয়েজ কুইকলি রোজ টু আ ফ্রেঞ্জিড পিচ অর্থ আতঙ্কিত পর্যায়ে, অ্যান্ড রোজ অর্থ এখানে রাইজেন, নিশ্চয়ই এই ওয়ার্ডটা জানো, রাইজ অর্থ জেগে ওঠা, তো এখানে হচ্ছে পৌঁছানো বোঝাচ্ছে, রোজ অর্থ কি পৌঁছেছিল। দ্য নয়েজ কুইকলি রোজ শব্দটি পৌঁছালো টু আ ফ্রেঞ্জিড পিচ মানে কি আতঙ্কিত পর্যায়ে, তো শব্দটি আতঙ্কিত পর্যায়ে পৌঁছালো। অ্যান্ড দ্য উইন্ড, এবং বাতাস বিজ্ঞান শুরু করেছিল টু টাক অর্থ কি টানতে, ফায়ারসলি অর্থ কি প্রচণ্ডভাবে, তো বাতাস প্রচণ্ডভাবে টানতে শুরু করেছিল অ্যাট মাই ক্লোথ, আমার পোশাক ধরে। সো পুরো শব্দটা এমন হচ্ছে যে পুরো বাক্যটার অর্থ দ্য নয়েজ কুইকলি রোজ টু আ fringed pitch and the wind began to tug fiercely at my clothes. শব্দটি আতঙ্কিত পর্যায়ে পৌঁছেছিল এবং আমার প্রচণ্ডভাবে আমার পোশাক ধরে টানা শুরু করেছিল। স্টিলিং আ গ্লেন্স মানে আর চোখে তাকিয়ে, জাস্ট আর চোখে তাকিয়ে, স্টিলিং
গ্লেন্স, এটা একটু শব্দটা লিখে নাও বইয়ের মধ্যে। প্রতিটি শব্দ কিন্তু আমি প্রতিটি ক্লাসে বলে থাকি যে প্রতিটি শব্দের অর্থ তোমরা বইয়ের মধ্যে লিখে রাখবে। মনে করো এটা একটা বই, আমি কিন্তু লিখেছি, দেখছো? তো এরকম কাজটা তুমি করবে, প্রতিটি শব্দের অর্থ তুমি লিখে নিবে বইয়ের মধ্যে। এরপরও যেগুলো পারবে না সেগুলো কমেন্টে তুমি তোমার লিখে রাখতে পারো, যাতে করে পরবর্তীতে আমি কিন্তু তোমার মানে অর্থটা জানিয়ে দেবো তোমাকে। আর সবসময় চেষ্টা করবে, যদি তুমি এমন কোনো ওয়ার্ডের মিনিং এখানেও জানো না, মানে আমি বলিনি সেটাও যদি হয় এমন, তাহলে তুমি অবশ্যই ডিকশনারি থেকে বের করে বইয়ের মধ্যে লিখে রাখবে। যখনই বইয়ের পেজগুলো খুলবে তখনই তোমার এই ওয়ার্ড মিনিংটা মুখস্থ মানে একবার রিভিশন দেওয়া হয়ে যাবে। তবে খাতার মধ্যে যদি লেখো, ওই খাতা কিন্তু তুমি খুঁজে পাবে না 2 দিন পরে, সেটা মাথায় রাখবে। ওকে, তারপর বলতেছে কি তাহলে স্টিলিং আ গ্লেন্স মানে কি আর চোখে তাকিয়ে ওভার দ্য পারপেট। পারপেট অর্থ কি? বেলকনি। পারপেট অর্থ কি? বেলকনি। তো বেলকনির উপর, ওভার মানে উপরে, তো বেলকনির উপর দিয়ে তাকিয়ে আর চোখে, তাহলে বলতেছে কি বেলকনির উপর দিয়ে আর চোখে তাকিয়ে আইসো আমি দেখেছিলাম, টু মাই অ্যাস্টনিশমেন্ট। অ্যাস্টনিশমেন্ট কি? বিস্ময়ের সাথে। অ্যাস্টনিশমেন্ট মানে কি? বিস্ময়ের সাথে। তো আমি বেলকনির উপর দিয়ে আর চোখে বিস্ময়ের সাথে দেখেছিলাম দ্যাট যে মাই সারাউন্ডিং আমার চারপাশ। সারাউন্ডিং অর্থ কি? চারপাশ। সারাউন্ডিং অর্থ চারপাশ, আমার চারপাশে হ্যাড বিন ডার্কেন্ড। ডার্কেন্ড অর্থ কি? একদম অন্ধকার হয়ে যাওয়া। ডার্কেন্ড বাই আ চার্নিং ক্লাউড। চার্নিং ক্লাউড অর্থ কি? ঘূর্ণায়মান মেঘ। চার্নিং ক্লাউড অর্থ কি? ঘূর্ণায়মান মেঘ। অর ডাস্ট অথবা ধুলা। তো আমি আর চোখে তাকিয়ে দেখেছিলাম, আর বেলকনির উপর দিয়ে আমি আর চোখে তাকিয়ে দেখেছিলাম যে আমি বিস্ময়ের সাথে দেখেছিলাম যে আমার চারপাশ এক ঘূর্ণায়মান অন্ধকার ধোঁয়া, হ্যাঁ, একবারে ঢেকে গেছে অথবা ধুলোয় ঢেকে গেছে। ইন দ্য ডিম, হালকা আলোয়, ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবোভ। হালকা আলোয় উপর থেকে আলোকিত, আলোকসজ্জাল মানে যেমন ওই যে বিদ্যুৎ চমকায় যেরকম আর কি। তো এটা বলতেছে কি ইন দ্য ডিম গ্লো, হালকা আলোয়, দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাবোভ, উপর থেকে হ্যাঁ উজ্জ্বল হচ্ছিল। আই স আমি দেখেছিলাম অ্যান এক্সট্রাঅর্ডিনারি, আশ্চর্য। প্যানোলি অর্থ কি? প্যানাপলি অর্থ কি? প্যানাপলি অর্থ দৃশ্য। প্যানাপলি অর্থ কি? দৃশ্য। তো প্যানোপ্লাই, আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লাই, আমি এক আশ্চর্যজনক দৃশ্য, আশ্চর্য দৃশ্য দেখেছিলাম। অফ অবজেক্টস ফ্লাইং ফাস্ট বাইসাইকেলস। তো বলতেছে আমি এই হালকা আলোয় উজ্জ্বল হচ্ছিল, উপর থেকে উজ্জ্বল হচ্ছিল, যেখানে আমি দেখতে পেয়েছিলাম আশ্চর্য দৃশ্য দেখতে পেয়েছিলাম। অফ অবজেক্টস অনেকগুলো বস্তু, অনেক বস্তু উড়ছিল। ফ্লাইং ফাস্ট বাইসাইকেল, যেমন হলো বাইসাইকেল উঠছিল, স্কুটার, ল্যাম্পোস্ট, শিটস অফ কনক্রিটেড আয়রন। আয়রন অর্থ কি? এটা তোমার ওই যে টিনের চাল যেটাকে বলে, টিনের শিট। তো তারপর বলতেছে কি ইভেন এমনকি ইন্টার টি স্টল, এবং এমনকি পুরো চায়ের দোকানও কি হচ্ছিল? উঠছিল। ইন দ্যাট ইনস্ট্যান্ট ওই মুহূর্ত বা সেই মুহূর্তে, ইন দ্যাট ইনস্ট্যান্ট অর্থ সেই মুহূর্ত। গ্র্যাভিটি, গ্র্যাভিটি অর্থ কি? মাধ্যাকর্ষণ শক্তি। গ্র্যাভিটি ইটসেলফ, গ্র্যাভিটি নিজেই, সিমড মনে হওয়া, সিমড অর্থ কি? মনে হওয়া, মনে হওয়া। গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ ইটসেলফ নিজেই, সিমড মনে হচ্ছিল, টু হ্যাভ বিন ট্রান্সফর্মড অর্থ কি? রূপান্তরিত হওয়া। হ্যাঁ, মাধ্যাকর্ষণ নিজেই রূপান্তরিত হয়েছিল, হ্যাঁ মনে হচ্ছিল যে মাধ্যাকর্ষণ নিজেই রূপান্তরিত হয়েছিল ইনটু আ হুইল স্পিনিং, একটা ঘূর্ণায়মান চাকার মতো। আপন দা ফিঙ্গার ট্রিপ। ফিঙ্গার ট্রিপ অর্থ কি? ফিঙ্গার ট্রিপ অর্থ আঙ্গুলের ডগা। ফিঙ্গার ট্রিপ অফ সাম আননোন পাওয়ার। তো এখানে পুরো শব্দ আননোন পাওয়ার মানে অদৃশ্য শক্তি। আননোন মানে কি? অপরিচিত বা অদৃশ্য। আননোন অর্থ অদৃশ্য, পাওয়ার অর্থ শক্তি, অদৃশ্য শক্তি। হ্যাঁ লিখে নাও, সাম অর্থ কিছু, সাম অর্থ কি? কিছু। তো তারপর কি? ইন দ্যাট ইনস্ট্যান্ট সেই মুহূর্তে, গ্র্যাভিটি ইটসেলফ সিমড মাধ্যাকর্ষণ শক্তি যেন মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তির আঙুলের ডগায় ঘূর্ণায়মান বা ঘুরছিল, হ্যাঁ
ঘূর্ণায়মান বস্তুতে রূপান্তরিত হয়েছিল। আই ব্যারিড, ব্যারিড অর্থ কি ঢেকে রাখা, মাই হেড আমার মাথা, ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল আমি আমার মাথা হাত দিয়ে ঢেকেছিলাম এবং নিস্তব্ধ হয়ে পড়েছিলাম। আমি আমার মাথা হাত দিয়ে ঢেকে নিস্তব্ধ হয়ে পড়েছিলাম। এখানে কি বলতেছে দেখো, ব্যারিড অর্থ কি ঢেকে রাখা, মাই হেড মানে আমার মাথা, ইন মাই আর্মস, ইন মাই আর্মস অর্থ কি আমার হাত দ্বারা, অ্যান্ড লে স্টিল এবং নিস্তব্ধ হয়ে পড়েছিলাম। এখানে লে অর্থ কি শয়ন করা, লে অর্থ শয়ন করা বা শুয়ে থাকা, লে স্টিল মানে নিস্তব্ধ হয়ে শুয়ে থাকা, নিস্তব্ধ হয়ে পড়ে থাকা। মোমেন্টস লেটার কয়েক মুহূর্ত, মোমেন্টস অর্থ কি কয়েক মুহূর্ত, মোমেন্টস অর্থ কয়েক মুহূর্ত, লেটার কয়েক মুহূর্ত পরে দ্য নয়েজ ডেইড, নয়েজ অর্থ কি শব্দটি, শব্দগুলো কি একদম থেমে যায়, নয়েজ ডেইড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স, ইরি অর্থ অদ্ভুত, ইরি অর্থ কি অদ্ভুত, সাইলেন্স মানে নিস্তব্ধতা, ইরি অদ্ভুত নিস্তব্ধতা। তারপর কি কয়েক মুহূর্ত পরে শব্দ থাকে না, শব্দ বন্ধ হয়ে যায় বা শব্দ শেষ হয়ে যায়। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড এবং প্রেক্ষিতে কিছুক্ষণ পরে একবারে অদ্ভুত নিস্তব্ধতা শুরু হয়, অদ্ভুত নিস্তব্ধ হয়ে গিয়েছিল। হোয়েন অ্যাট লাস্ট সর্বোপরি যখন, আই ক্লাইম্বড আউট, ক্লাইম্ব অর্থ কি, ক্লাইম্ব অর্থ কি গাছে চড়া, গাছ থেকে ওঠা, ক্লাইম্বড আউট অর্থ কি বের হয়ে আসা, ক্লাইম্বড আউট অর্থ বের হয়ে আসা। হোয়েন অ্যাট লাস্ট সর্বোপরি যখন, আমি সর্বশেষ যখন, আই ক্লাইম্বড আউট আমি বের হয়েছিলাম, অফ দ্য বেলকনি ওই বারান্দায়, ওই বেলকনির বাইরে যখন আমি চলে এসেছিলাম, বা বাইরে বের হয়েছিলাম, আই ওয়াজ কনফ্রন্টেড, কনফ্রন্টেড অর্থ কি সম্মুখীন হওয়া, কনফ্রন্টেড অর্থ কি সম্মুখীন হওয়া, আই ওয়াজ কনফ্রন্টেড আমি সম্মুখীন হয়েছিলাম, বাই আ সেন্স অফ ডিভাস্টেশন অর্থাৎ আমি এক ধ্বংসস্তূপের সম্মুখীন হয়েছিলাম। সাজ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর, বিফোর অর্থ পূর্বে, আই হ্যাড নেভার, নেভার মানে কখনোই না, আই হ্যাড নেভার বিফোর আমি পূর্বে কখনোই, বিহোল্ড মানে দেখা, বিহোল্ড মানে কি দেখা, হেল্ড মানে ধরা বোঝায়, বিহোল্ড মানে বিহেল্ড অর্থ কি দেখা, বিহেল্ড, বিহোল্ড, বিহোল্ড এটার পাস্ট ফর্ম হচ্ছে বিহোল্ড। ওকে, তো আমি এমন এক ধ্বংসস্তূপের সম্মুখীন হয়েছিলাম যা পূর্বে কখনো আমি দেখি নাই। তাহলে কি আই ওয়াজ কনফ্রন্টেড আমি সম্মুখীন হয়েছিলাম, বাই আ সেন্স অফ ডিভাস্টেশন, ডিভাস্টেশন অর্থ কি ধ্বংসস্তূপের, সেন্স অর্থ কি জ্ঞান বলতে পারো, তো সেন্স অফ ডিভাস্টেশন এখানে দৃশ্য বলতে পারো, সেন্স অফ ডিভাস্টেশন আমি এক ধ্বংসস্তূপের সম্মুখীন হয়েছিলাম। সাজ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড, আমি যা পূর্বে কখনোই দেখি নাই। বাসেস লেই ওভারটার্ন, ওভারটার্ন মানে উল্টে যাওয়া, ওভারটার্ন অর্থ কি উল্টে যাওয়া, ওভারটার্ন উল্টে যাওয়া। সো বলতেছে কি বাসেস, বাসগুলো লেই, লেই মানে শয়ন করা পড়ে থাকা, বাসেস লেই ওভারটার্ন বাসগুলো উল্টে গিয়েছিল। স্কুটার্স স্যাট প্রেসেড ওয়ান ট্রি টপস, ট্রি টপস মানে গাছের ডগা, গাছের মাথায়, স্কুটার্স স্যাট প্রেসেড, তো এখানে প্রেসড অর্থ কি, প্রেসড অর্থ হচ্ছে তোমার আটকানো বা আটকে থাকা, তো স্কুটার স্যাট প্রেসড মানে স্কুটারগুলো আটকে গিয়েছিল, ওয়ান ট্রি টপস মানে গাছের ডগায়। ওয়ালস হ্যাড বিন রিপড, রিপড আউট অর্থ কি ছিঁড়ে যাওয়া, রিপড আউট, রিপড আউট অর্থ ছিঁড়ে যাওয়া। ওয়ালস হ্যাড বিন রিপড আউট ওয়ালগুলো ছিঁড়ে গিয়েছিল, অফ বিল্ডিং, বিল্ডিং থেকে, ভবনের থেকে ওয়ালগুলো ছিঁড়ে পড়ে গিয়েছিল। Exposing interiors in which ceiling fans had been twisted into টিউলিপ লাইক স্পিরালস, তো ঘরের সিলিং ফ্যানগুলো অনেকটা টিউলিপ ফুলের মতো দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারপর দ্য প্লেস হোয়ার, যে জায়গাটাতে, দ্য প্লেস হোয়ার অর্থ কি যে জায়গাটাতে, আই হ্যাড ফার্স্ট থট আমি প্রথমেই ভেবেছিলাম টু টেক শেল্টার, প্রথমে থাকার কথা ভেবেছিলাম যে জায়গাটাতে, ওই যে একটা গলির মধ্যে গলির মতো দেখা যাচ্ছিল, সেখানে প্রবেশ করছিল, দৌড়ে যাওয়া যে দেখে কিছু মানুষ এক যে দাঁড়িয়েছিল ছাদের বাইরের অংশে, আমি কিছু একটু আগে আলোচনা করেছিলাম, তো ওইটা হচ্ছে তোমার ওই জায়গাটাতে যেখানে ওই ছাদের বাইরের অংশ মানে কয়েকজন মানুষ ওখানে ছিল, ভিড় ছিল একটু কয়েকজন মানুষের, তো ওই জায়গাটাতে উনি কিন্তু প্রথমে দাঁড়াতে চেয়েছিল লেখক, তো দাঁড়াইতে গিয়েছিল, তারপর ওখানে অনেকগুলো মানুষ ছিল এই জন্য সে দেখেনি, তারপর সেগুলো বাসার ভিতরের দিকে গেল, যাওয়ার পর একটা বেলকনিতে, বাসার সামনে যে একটা বেলকনিতে কি করে সে বারান্দার মধ্যে সে দাঁড়ায়, তারপর সে সেখানে ওই যে পড়ে যায় মাথা ঘুরে। তারপর কি বলতেছে যে
কোথায় গেল, আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, যেখানে আমি প্রথমে অবস্থান করতে চেয়েছিলাম, দ্য গ্লাস ফ্রন্টেড ডোর ওয়ে, হ্যাঁ ওই কাছের গ্লাস সমৃদ্ধ দরজাটি হ্যাড বিন রিডিউস টু আ জাম্বল, কয়েক টুকরো হয়ে যায় এবং খণ্ড খণ্ড হয়ে যায়, অফ জাগড ডেব্রিস, কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ওই হচ্ছে তোমার পথের, হ্যাঁ গ্লাসের দরজাটি চূর্ণ বিচূর্ণ হয়েছিল। দ্য কি বলছে এখানে, দ্য প্যান ইজ had sheltered and many people had been, হ্যাঁ wounded মানে আঘাতপ্রাপ্ত হওয়া, দ্য প্যানিস মানে টুকরোগুলো, দ্য প্যানিস হ্যাড shattered সরি এখানে shattered হবে, দ্য প্যানিস হ্যাড shattered and মানে হচ্ছে তোমার ওই চূর্ণ বিচূর্ণগুলো, খণ্ডগুলো, ছোট ছোট খণ্ডগুলো ছিটকে অনেক দূর যায়, এবং মেনি পিপল অনেকগুলো মানুষ, হ্যাড বিন wounded অনেকগুলো মানুষ আহত হয়, ক্ষতবিক্ষত হয়, বাই দ্য শার্টস ওই টুকরোর কারণে। আই রিয়ালাইজড আমি চিন্তা করেছিলাম, ভেবেছিলাম বা আমি বুঝতে পেরেছিলাম যে দ্যাট I too would have been among the injured had I remained there, যদি আমি সেখানে অবস্থান করতাম, রিমেইন অর্থ অবস্থান করা, হ্যাঁ ইনজুর্ড অর্থ কি আহত হওয়া, তো আমি যদি সেখানে অবস্থান করতাম, অ্যামং দ্য ইনজুর্ড মানে ওই আহত ব্যক্তিদের সাথে, ওই ব্যক্তিদের মধ্যে যদি আমি অবস্থান করতাম তাহলে আমারও সেম পরিণতি হতো। হাঁটা শুরু করেছিলাম, আই ওয়াকড অ্যাওয়ে ইন আ ডেজ, আমি ওখানে কি অনেকটা আতঙ্কিত অবস্থায় হাঁটা শুরু করেছিলাম। তো তারপর দেখি পরের অংশ কি আছে। ওকে, তাহলে কি বলতে চাচ্ছে, আই ওয়াক অ্যাওয়ে ইন ডেজ, আমি আতঙ্কিত অবস্থায় হাঁটা শুরু করেছিলাম, লং আফটারওয়ার্ড অনেক পরে, আই অ্যাম নট শিওর আমি একবারে শিওর না, এক্স্যাক্টলি সঠিকভাবে, হোয়েন হোয়ার কখন এবং কোথায়, আমি সঠিকভাবে বলতে পারছি না কখন এবং কোথায়, আই অ্যাম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন অর হোয়ার মানে কখন এবং কোথায় সেটা আমি এক্স্যাক্টভাবে বলতে পারছি না। আই হান্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, হ্যাঁ মার্চের 18 তারিখের নিউ দিল্লি ইন্ডিয়ান টাইমসের নিউ দিল্লি এডিশনের, হ্যাঁ ওই হান্টেড অর্থ কি খুঁজে পাওয়া হতে পারে সেটা, হ্যাঁ হান্টেড ডাউন আমি খুঁজে বের করেছিলাম, হ্যাঁ ওই এডিশনটা। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিজ, এখন আমার কাছে ফটোকপি করা আছে, হ্যাঁ আই মেড অফ ইট, আমি এটা কি ফটোকপি করে রেখেছিলাম, সেটা আমার কাছে এখনও আছে। 30 ডেট সেজ দ্য ব্যানার, হেডলাইন বড় বড় অক্ষরে লেখা ছিল 30 জন মৃত, 700 হার্ট অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি, নর্থ দিল্লির সাইক্লোনে 700 জন নিহত এবং 700 জন আহত এবং 300 জন নিহত বড় বড় হেডলাইনে লেখা ছিল সেই পত্রিকা, ইন্ডিয়ান টাইমস নামক একটা পত্রিকা, যা মার্চ 18 তারিখের নিউ এডিশন ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের প্যাসেজটি। সো আশা রাখি তুমি নিচের প্রশ্নের উত্তরগুলো পারবে এবং অবশ্যই নিচের প্রশ্নের উত্তরগুলো একটু পড়ে নিবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট drenchment? What reasons are there for our environment to be endangered? তারপরে describe the weather of 17th March 1978 in your own words, নিজের ভাষায় এটা বর্ণনা করতে হবে। What job did the author do while studying in Delhi? মানে দিল্লিতে এই লেখক হচ্ছে তোমার কোন চাকরি করতো, আসলে তিনি পার্ট টাইম একটি সংবাদ মানে হচ্ছে তোমার সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিল। What step did the author take to save himself when the cyclone hit নর্থ দিল্লি? তখন সে কি সিদ্ধান্ত নিয়েছিল, কি করবে বলে যখন এই ঘূর্ণিঝড় হয়েছিল? Did you ever see any natural calamity around you? Describe what you saw in your own words. ওন অর্থ নিজের। Did you ever তুমি কি কখনো see দেখেছো any কোনো ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ around you তোমার চারপাশে? Describe বর্ণনা করো what you saw তুমি যা দেখেছিলে in your own words তুমি নিজের ভাষাতে বর্ণনা করো যা তুমি দেখেছিলে। প্রশ্নগুলো বুঝাই দিচ্ছি, তুমি একটু কষ্ট করে এগুলো অর্থ করো। তার আগেরটা 4 নাম্বারটা আমি আরেকটু বুঝাই বলে দিই। বলতেছি কি হোয়াট স্টেপস ডিড দ্য অথর, অথর অর্থ কি লেখক, হ্যাঁ এই গল্পের লেখকটি হচ্ছে লেখক কি কোন ব্যবস্থা নিতে চেয়েছিল, কি চিন্তা করেছিল? টেক টু সেভ হিমসেলফ তার নিজেকে রক্ষা করার জন্য। হোয়েন দ্য সাইক্লোন হিট, হিট মানে কি আঘাত হানা, হিট অর্থ কি
আঘাত হানা নর্থ দিল্লি। নর্থ দিল্লিতে যখন আঘাত এনেছিল তখন সে কি চিন্তা করেছিল, কি করবে বলে চিন্তা করেছিল। তো যাই হোক এই 5টা প্রশ্নের উত্তর দয়া করে কমেন্টে লিখে ফেলো এবং আমি বলে দিব তোমার প্রশ্নের উত্তরগুলো রাইট হলো কিনা। সো আজকে এ পর্যন্তই, এবং এই প্যাসেজটা আশা করি পুরোটা তুমি দেখবে, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। অনেক ওয়ার্ডের ভুলভ্রান্তি অর্থ আসতে পারে, এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডেরগুলো দেখে বোঝা যায় না, তুমি নিজে দেখতে পাচ্ছ, কারণ তারপর তুমি ক্যামেরায় দেখতেছো আর আমি এখানে কাছাকাছি একদম এই বোর্ডের কাছাকাছি যে মানে থাকলে লেখাগুলো অনেকটা ফেটে যায়, যা দেখে বোঝা যায় না, অনেকগুলো উচ্চারণ উল্টোপাল্টা হতে পারে, মানে যেমন হচ্ছে তোমার মোছা মোছা একটা ভাব, আফসা আফসা দেখা যাচ্ছে। সো অনেকগুলো ধারণা করে বলতে হয়। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং অবশ্যই কমেন্টে লিখবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে ছোট্ট একটা কাজ করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো। তোমার বন্ধুবান্ধব এমন কেউ যদি থাকে ইংলিশে খুবই দুর্বল, কোনো ওয়ার্ডের মিনিং জানে না, তাহলে এই ভিডিওগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ সবাই শেয়ার করো, লাইক করো এবং কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।